খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি থেকে স্থায়ী সমিতির ৮ জন সদস্য পদত্যাগ করলেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় বেশ কিছুদিন যাবৎ ওই ৮ জন সদস্যদেরকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বাকি সদস্যরা অসহযোগিতা করেন বলে অভিযোগ। তাদেরকে না জানিয়ে বিভিন্ন মিটিং করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতিতে বলে দাবি তাদের। ঘটনাকে কেন্দ্র করে এদিন ৮ পঞ্চায়েত সমিতির স্থায়ী সদস্যরা পদত্যাগ করেন বলেই জানা গেছে। বিষয়ে নিউজ অগ্নির সাক্ষাৎকারে একে একে দেখাবো তৃণমূল কর্মীদের পদত্যাগ বিষয়ে কি জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে চারজন 8জন করে পদত্যাগ করেছেন। তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতির মেম্বার ছিলেন, কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না বা মানে কোনো রকম কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কি মিটিং আছে কি আছে না আছে, ওদের জানানো হতো না। তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেত না, ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করে দিচ্ছে। যারা পদত্যাগ করলেন তারা তো শাসক দলের হয়েই তো করেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই। যাদের বিরুদ্ধে এই পদত্যাগ করছে বা অভিযোগ তুলছেন তারাও তো শাসক দলের। হ্যাঁ, এই দলের মধ্যে কোথাও একটা যেন দ্বন্দ্ব বাড়ছে না? দ্বন্দ্ব তো দেখুন থাকবে, দ্বন্দ্ব কি মিটে যাবে? দ্বন্দ্ব থাকবে, তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি করা হয় তাহলে বোর্ডটা ভেঙে দেওয়া দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয় তাহলে হয়তো ব্লকের মধ্যে একটা ভালো সিস্টেমে কাজ হবে। ওই জন্যই ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। প্রশাসনের আরও ভালো কাজের জন্যই এটা আমাদের করা হয়েছে। তাদের নামগুলো এখানে আছে, তাই তো, দিলীপ মণ্ডল, মারুফা খাতুন, আচ্ছা, মমতা গোচাই, তনুশ্রী দিগে, শেখ আশিক ইকবাল, অনিতা চক্রবর্তী চৌধুরী, আচ্ছা এটাকে শিউলি কুণ্ডু, এনারা পদত্যাগ করেছেন। এনারা স্বাস্থ্য আর বা আপনার ওই বিদ্যুতের, ওই তো বিদ্যুতের হচ্ছে আপনার জামির আলী আর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে নাজিম উদ্দিন। হয়তো দুদিন হয়তো বন্ধ যাবে, তারপরে আবার আমরা তড়িঘড়ি এই দপ্তর গঠন করে ফেলব। আমার নাম শম্পা মাইতি, খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি। খানাকুল ১ নম্বরের পঞ্চায়েত সমিতির মেম্বার। বিগত 5 বছর এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, কিন্তু সেইভাবে কোনো গুরুত্ব আমাকে দেওয়া হয়নি। কিন্তু এইবারও আবার আমাকে দল টিকিট দিয়েছিল, ফের আমরা জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে জিতে এসেছি, কিন্তু সেই আবার একই দেখতে পাচ্ছি, একই চলছে। আমি একটা স্থায়ী সমিতিতে রয়েছি, কিন্তু কোনো মিটিংয়েই এখনও পর্যন্ত কোনো মিটিংয়ে আমাদেরকে ডাকা হয়নি। আমি বিদ্যুৎ স্থায়ী সমিতিতে ছিলাম, কিন্তু কোনো মিটিংয়ে এখনও ডাকা হয়নি। বাকি কোনো কিছু জানতেই পাচ্ছি নি যেখানে আমার কি চলছে কি হচ্ছে। এর আগে 5 বছর একই ছিল হয়েছে, আমরা কোনো কিছুই জানতে পারছিলাম না। হ্যাঁ, সেই ক্ষোভেই আগে বলতে পারেন যে পদত্যাগটা করলাম। 5 বছর থেকে যদি কিছু কাজ করতে পারলাম না, আবার 8 থেকেই কি করব, সেই হিসাবে পদত্যাগ করে দিলাম। মমতা গুছাই। দুজনের নামে আমি শুনলাম, আমার কাছে এখনও কোনো লিখিত নেই, আপনাদের মাধ্যমেই শুনছি। কারণ যে দুজন কর্মাধ্যক্ষ সম্বন্ধে বলা হচ্ছে, সে দুজন কর্মাধ্যক্ষ নির্দিষ্টভাবে ভালো ছেলে, নতুন ছেলে। তারা যে যার বুথে এই নির্বাচনে যথেষ্ট লিড দিয়েছে। লিড দেওয়াটা যদি কোনো মানুষের কাছে অপরাধ হয়, তাহলে নিশ্চিতভাবে সেটা নিয়ে পার্টি বিশ্লেষণ করে দেখবে এবং পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার মালিক তো পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটা তো অবশ্যম্ভাবী আমাদের সকলকে মাথা পেতে নেবে। কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রাককালে একটা কথা বলেছিলেন যে যারা যারা নির্বাচনে হারবে তাদেরকে পদত্যাগ করতে হবে। আমি মনে করি যারা এই খানাকুল বিধানসভাটাকে দায়িত্ব নিয়ে হারিয়েছে, এক সোনাচোর আর দ্বিতীয় একটি মাতাল, দুজন মিলে খানাকুল বিধানসভা যতটা ক্ষতি করা সম্ভব করে দিয়েছে। তাই তারা আগে নিজেদের জায়গা থেকে নিজেরা পদত্যাগ করুক, তারপরে দল বিশ্লেষণ করে যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। কোনো জায়গায় কোনো বিকল্প
কোনো জায়গায় কোনো বিতর্ক থাকবে না। দলের সিদ্ধান্ত আমরা সবসময় মেনে চলি। আপনারা জানেন 5 মাস আগে আমাকে দল নির্দেশ করেছিল যে দলের এক ব্যক্তি এক পদ, সেই হিসাবে আমাকে আমার সহসভাপতি পদ আমি একদম লিখিতভাবে এসডি অফিসে পদত্যাগ করে এসেছিলাম। আমি দলের নির্দেশ মানি, দলের হাইকমান্ড মানি, কিন্তু যারা আজকে এই সব বড় বড় কথা বলে বেড়াচ্ছে তারা একজন দেখুন এখন গিয়ে মদ খেয়ে পড়ে রয়েছে, আর একজন সোনা চুরি করে বাঁচার জন্য দল করতে এসেছিল। তারা দলের জন্য কি করতে পারবে? প্রতিটা মানুষের যারা দল করতে আসে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু করে বিশ্লেষণ করার জন্য নিশ্চিতভাবে আমি পার্টিকে যা জানানোর জানিয়েছি। আবার আপনাদের মাধ্যমেও পার্টিকে অনুরোধ করব যাতে পার্টি নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।